সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। প্রবলবাবুকে গিয়ে বলুন সুদর্শনবাবু এসছেন। আয় আয় আয়, এসো ভেতরে এসো। কত? হ্যাঁ, বস বসো বসো। নমস্কার দাদা, ভালো আছেন? আর ভালো। একটু চা খাওয়াবে বৌদি? হ্যাঁ নিশ্চয়ই, বসুন। এবার বলতো কি কি স্টেপ নেওয়া হয়েছে আর কি কি করতে হবে? দেখ, এখানকার সিচুয়েশন নিয়ে আমি গতকাল রাতে পুলিশ কর্তাদের সাথে বৈঠক করেছি। খুব ক্রিটিক্যাল, তাই আমাদের অন্য কোনো বুদ্ধি খাটাতে হবে। কারণ আমি স্টেপ নিলেই পুরো আদিবাসী সমাজ আমাদের এগেনস্টে চলে যাবে। তার কোপ গিয়ে পড়তে পারে বিক্রমের উপর। কি চায় কি ওরা? মানে দাবিটা কি? ওদের দাবিটা খুব সিম্পল। বিক্রমের সাথে শিখার বিয়ে হয়ে গেছে, এখন বিক্রমকে শিখাকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে। আচ্ছা, একটা কথা বলতো, যে এই মেয়েটি কি কি এমন ইম্পর্টেন্স যে সারা গ্রাম ওর জন্য কেঁপে উঠেছে? ঘটনা ছেড়ে, এই শিখা মেয়েটি এই গ্রামের খুব ব্রাইট এবং শিক্ষিত মেয়ে। এই যে বাকসুন্নি গ্রামে বিদ্যুৎ এলো না, আর দরবার তো ওই প্রথম করেছিল। তারপরে আমরা ইলেকট্রিসিটিটা আনি। বুঝতে পেরেছিস? এখন মূল সমস্যাটা হচ্ছে ওই দেবী মায়ের মন্দিরের জমিতেই কিন্তু আমরা রিসর্টটা বানাতে চলেছি। তাই গ্রামবাসীরা যদি আমাদের উপর ক্ষেপে যায়, তাহলে বিক্রম এবং ওই জমি দুটোই কিন্তু আমাদের হাতছাড়া হবে। তুই একটা কাজ কর প্রবাল, সবাইকে জানিয়ে দে যে আমি বিয়েটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমার ছেলে আর পুত্রবধূকে নিয়েই আমি বাড়ি ফিরবো। কি বলছেন আপনি? বিক্রমের সঙ্গে তো আমাদের মেয়ের বিয়ে হবার কথা। বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়েটা তো হয়নি বৌদি। এখন যে বিয়েটা হয়েছে সেটা কি মেনে নিতে হবে? আপনি একজন আদিবাসী মেয়েকে আপনার পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন? বিপদে পড়লে গাধাকেও বাপ বলতে হয় বৌদি, সেখানে তো পুত্রবধূ বলছি। তুমি চিন্তা করো না, একবার আমি আমার ছেলেটাকে বাঁচিয়ে নিই, তারপর এই বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। আর প্রবল, তুই একটা কাজ কর, যাকে যাকে জানানোর জানিয়ে দে যে আমি আমার ছেলে আর পুত্রবধূকে নিয়েই কলকাতায় ফিরব। এটা ফাইনাল তো? আর কোনো উপায় আছে কি? শুনেন, আপনার বাবা আমদিগের বড় সাহেবকে বলছে ये বিয়াটা উনি মাইনা লিছে। শিখাকে উনি পুত্রবধূ হিসাবে মানছে। কি বলছেন আপনি? আমার বাবা এসব কথা বলতেই পারে না। আপনারা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন। মিছা কথা কেন কইব? আপনার বাবা পুরুলিয়া আইছে। আমার বাবা এখানে এসছে? বড়বাবুর কাছ থেকে সবটা শুনে উনি বলছে শিক্ষার কোনো দোষ নাই, কোনো দোষ নাই শিক্ষা।
আপনাকে বলছে এই বিহাটা মাইনালিতে মাইনা শিখাকে নিয়ে কলকাতায় যাইতে। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, আমার বাবা এই কথা বলতেই পারে না। বিশ্বাস আপনি করেন ইয়া না করেন, যদি বিহাটা মাইনা নেন তো ভালো, নাইলে আমাদিগের যে শাস্তি, চরম শাস্তি আপনাকে পাইতে হবে। শুধু আপনার একা লয়, আপনাদের সবাইকে সবাইকে চরম শাস্তি দিবে। আমি আমার বাবার সাথে কথা বলবো। আমার মোবাইল ফোনটা আমাকে দেওয়া হোক। আমার বাবা যদি বলে বিয়েটা করে নিতে, আমি বিয়ে করে নেব, কিন্তু আপনাদের কোনো কথা শুনে আমি কিচ্ছু করব না। ঠিক আছে, ভিকি? বাবা তুমি এখানে, পুরুলিয়াতে? হ্যাঁ, আমি পুরুলিয়াতে। তুই কেমন আছিস? তুই ঠিক আছিস তো? না বাবা, ঠিক নেই। এরা আমাকে তীর মেরেছে। আমার ক্ষতস্থানে প্রচন্ড যন্ত্রণা, আর কাল সারা রাত অনেক জ্বর ছিল। এখন এরা জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাবা, বাবা তুমি নাকি বলেছো যে তুমি বিয়েটা মেনে নিচ্ছ আর তুমি বউকে নিয়ে কলকাতা ফিরে যাবে? তুমি সত্যি এরকম কথা বলেছো? হ্যাঁ, বলেছি। আরে তোকে আমি এখানে পাঠিয়েছিলাম রিসর্টের জন্য জমিটা দেখতে। এমন কাণ্ড ঘটালি যে সমস্ত কিছু ভণ্ডুল হয়ে যাওয়ার উপক্রম। দেখ, যে গন্ডগোলটা পাকিয়ে গেছে সেটা থেকে বেরোতে একটাই রাস্তা, এই বিয়েটা মেনে নিতে হবে। কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। আমি ভাবনা চিন্তা করেই বলছি, তুই আমার কথাটা শোন। কিন্তু আমি যা বলছি এক্স্যাক্টলি সেটাই করবি। নিজে থেকে কোনো কিছু করার চেষ্টা করবি না বা তোর বন্ধুদের কিচ্ছু করতে দিবি না। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে? ঠিক আছে। ভাই আমাকে বললো বিয়েটা মেনে নিতে। এবারে আমার কথাটা বিশ্বাস হইল তো? এবার আপনার কি রায় বটে? বিয়েটা আমাকে করতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, আপনি বিয়ের প্রস্তুতি করুন, আমি এই বিয়েতে রাজি। বিয়ে হয়ে গেলে আমি আমার বউকে নিয়ে কলকাতা ফিরে যাব। আরে শিক্ষা! কথা হয়ে গেছে। আমারও ভিকির সাথে কথা হয়ে গেছে। যাকে যা বলার আমি সেটা বলে দিয়েছি। গুড। এক্সেলেন্ট। তুমি পৌঁছেছো? হ্যাঁ, পৌঁছে গেছি। আর এখানে এসে সব ব্যবস্থা করেও দিয়েছি। দেখো রেখা, আমি এখানে গ্রামবাসীদের বলে দিয়েছি যে আমি এই বিয়েটা মেনে নিয়েছি। বুঝেছো? ওই বিয়ের কিছু রিচুয়ালস বাকি রয়েছে, তারপরেই আমি ভিকি আর বৌমাকে নিয়ে বাড়ি ফিরছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি একটা গ্রামের মেয়েকে বাড়ির বৌমা হিসেবে মেনে নিয়েছো? কেন মাথা খারাপ হবে? দেখো, এই মুহূর্তে ভিকিকে নিয়ে বাড়ি ফেরাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রেখা, ভিকিকে ওরা তীর মেরেছে, ও শরীরটা ভালো নেই। কলকাতায় ফিরে চিকিৎসা না করাতে পারলে বিপদটা বেড়ে যাবে। তুমি প্লিজ এখন ফোন করে আমাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ প্লিজ, ফর গডস সেক, রাখো। শোনো এবার ভিকি বউকে নিয়ে বেরোবে, আমরা রাস্তায় গিয়ে ওকে জয়েন করবো। তুই কি বিয়েটা মেনে নিচ্ছিস? না নিয়ে উপায় আছে কি? ভিকি ইনজিওর্ড, ওর চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাই তো? তুই এটা প্লিজ দেখ। আমি এ বিয়ে মানছি না, মানছি না, মানছি না। তুমি তো সেটাই চাও, তাই না? যাতে আমরা না পালাই, আমরা এখানে থেকে যাই আর এরা আমাদের বিয়েটা দিয়ে দিক, তাই তো? হ্যাপি তুমি? শিখা তৈরি হনে তৈরি হনে তৈরি হবো মানে? আরে জামাই তো রাজি হয়ে গেছে,
বিয়া করতে রাজি হয়ে গেছে। আসিকা জামাইয়ের বাবা জামাইরে ফোন করছে, জামাই আমাদের সাথে কথা কইছে। জামাইয়ের বাবা বলছে বিহাটা মাইনালিতে, জামাইও কইছে ওর কোনো অসুবিধা নাই। কি রে, কথাটা শুনি তুই মাথা নিচু করলি বেটা? কি হয় নাই মাঝিয়ারা, কি হয় নাই? মোরে বিহাতে মত লাই।